প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তুলল, তখন আমি মাকে ফোন করে বলেছিলাম, মা, আজ তামিম আমায় চড় মেরেছে। রান্নাঘরে রান্না করছিলাম, তাই দরজা টোকার আওয়াজ শুনতে পাইনি। পরে যখন দরজা খুললাম, তখন তামিম আমায় রাগে চড় মেরেছে, দরজা খুলতে দেরি হয়েছে বলে। আমার কথাগুলো শুনে আমার মা জবাব দিয়েছিল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে শিখো। জামাই সারাদিন বাহিরে কাজ করে বাসায় এসেছে, আর তুই সময় মতো দরজা খুলিসনি বিধায় রাগে একটা চড় মেরেছে। এ আর এমন কি, যাই হোক, তুই কেমন আছিস? আমি শুকনো মুখে উত্তর দিলাম, ভালো আছি। দ্বিতীয়বার যখন মার খেয়েছি, তখন বাবাকে ফোন করে বললাম, বাবা, আজ তামিম আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল 6টায় ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে ও আজ আমায় চুলের মুঠি ধরে মেরেছিল। বাবা তখন বলল, স্বামী একটা কাজ দিয়েছে, সেটা ঠিক মতো করতে পারিসনি। তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল 6টায় ডেকে দিত। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর, আর একটু মানিয়ে নিতে শিখ। তা তুই কেমন আছিস? আমি হেসে জবাব দিয়েছিলাম, খুব ভালো আছি। ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর বলল, আমি সারাদিন বাসায় থাকি না, আর তুমি ব্যালকনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে টাঙ্কি মারো। আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুমি ব্যালকনিতে পায়চারি করছো, আর মহল্লার 2টা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে, অথচ তুমি তারপরেও ব্যালকনিতেই দাঁড়িয়েছিলে। আমি মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। আমার স্বামী তখন রেগে বলল, তোমার তো সেদিকে খেয়ালই থাকবে না, ছেলেরা তোমায় দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার। এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম, আমার কষ্টটা তো আমার বাবা মাই বোঝে না, হয়তো বড় ভাই বুঝবে। ভাইয়াকে যখন ফোন দিলাম, ভাইয়া ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন ভাবিকে চিৎকার করে বলছে, ওই একদম কান্নার আওয়াজ যেন না হয়, আর যদি কখনো দেখেছি বাসার বাহিরে যেতে, তাহলে পা ভেঙে রেখে দিব বলে দিলাম। আমি তখন সাথে সাথেই ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম, সেই তো অন্য বাড়ির মেয়েকে বাহিরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছে। আসলে মেয়ে মানুষের জন্মই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য। অনেকদিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, কি রে তামান্না, তোর কপালে দাগ কিসের? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল। এটা সেটারই দাগ। বাবা মা আমাদের বাসায় 2 দিন থেকেছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম, মা, আমি মানিয়ে নিতে শিখে গেছি। এই যে কপালের দাগটা দেখছো, সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি, তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে। অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি। মা কেঁদে দিয়ে বলল, তুই এই কথা আমায় আগে বলিসনি কেন? আমি হেসে বললাম, বললে কি হতো মা, সেই তো বলতে মানিয়ে নিতে, আর দিন শেষে দোষটা আমারই হতো। মা, তোমাদের জামাই বাহিরে কাজ করে, আমি কি সারাদিন ঘরে বসে থাকি? আমিও তো বাসায় কাজ করি, অথচ তোমার চোখে জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো, নিজের মেয়ের পরিশ্রমটা ভাসলো না। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি অ্যালার্ম ঘড়ি না যে ঠিক টাইমে বেজে উঠবো। আমি রক্তে মাংসে গড়া মানুষ, সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি, তখন আমার চোখেও ঘুম বয়ে আসে। তুমি আমার ঘুমিয়ে থাকাটাকে অন্যায় মনে করলে, অথচ তোমার মেয়ের জামাই যে তোমার চুলের মুঠি ধরলো, সেটা তুমি অন্যায় মনে করনি। বাবা মা আমায় কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি তাদের আর কিছু বলার সুযোগই দিইনি, দরজাটা লাগিয়ে দিয়েছি। মেয়ে মানুষ তো, তাই মানিয়ে নিতে শিখে গেছি। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।